হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি সাবজেক্ট হিসাবে বা মাইনর ওয়ান সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ঋগ বৈদিক যুগের সামাজিক ব্যবস্থার বিবরণ দাও, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ঋগ বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। আর এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবন ছিল পরিবার কেন্দ্রিক। সামাজিক জীবনে পরিবার ছিল প্রধান কেন্দ্র, আর এই পরিবারকে বলা হতো গৃহ বা কুল। পরিবারের প্রধান গৃহপতি নামে পরিচিত হতেন। আর্যরা যখন ক্রমশ তাদের যাযাবর জীবন ত্যাগ করে ভারতের উত্তর পশ্চিম এবং পাঞ্জাব অঞ্চলে চিরস্থায়ী রূপে বসবাস শুরু করেছিল, তখন তাদের জীবনে স্থিতি আসে। তারা সুস্থ পারিবারিক ও সামাজিক জীবন শুরু করে। সামাজিক জীবনে বিবাহ প্রথা জীবনে ছিল পবিত্র এবং অলঙ্ঘনীয় বিষয়। বহু বিবাহ প্রথা একেবারে অজানা ছিল না। নারীদের পুনর্বিবাহ বৈদিক যুগের প্রথম দিকে অজানা ছিল না। বাল্যবিবাহ ছিল কিনা জানা যায় না, তবে স্বয়ম্বর ব্যবস্থা ছিল। স্বয়ম্বর ব্যবস্থা মানে জানো যে বর নির্বাচন বা তার যে মানে জীবনসঙ্গী নির্বাচনকে স্বয়ম্বর ব্যবস্থা বলা হতো। তারপরে দেখো কি বলা হচ্ছে, সমাজে নারীদের স্থান কেমন, নারীদের অবস্থা ছিল। দেখো, সামাজিক জীবনে মহিলাদের সম্মান মর্যাদা ছিল। নারীদের পারিবারিক জীবন যথেষ্ট মর্যাদা ছিল। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। নারীদের শিক্ষার ব্যবস্থা ছিল। অনেকে উচ্চশিক্ষা লাভ করেছিল। তারপরে দেখো, বিদুষীদের মধ্যে অপলা, গার্গী, মৈত্রী, বিশ্বেশ্বরার নাম উল্লেখযোগ্য। নারীরা নির্জনে জীবনযাপন করতেন কিনা সে বিষয়ে সঠিক জানা যায় না। তারপরে দেখো, উপজাতি সংঘর্ষের সত্ত্বেও মিলমিশ ভাব। বৈদিক যুগের সমাজে বিভিন্ন উপজাতি ছিল, তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো। বৈদিক যুগে বিভিন্ন জাতি উপজাতির মধ্যে সংমিশ্রণ ঘটে। এই ধরনের সংমিশ্রণ একদিকে শক্তিশালী হলেও তার দুর্বলতা অস্বীকার করা যায় না। কারণ পুরাতন অর্থাৎ যারা আগে থেকেই বসবাস শুরু করেন তাদের সঙ্গে নবাগতদের সংঘর্ষ লেগে থাকতো। এর ফলে সামাজিক সংহতি বিনষ্ট হয়। উদাহরণস্বরূপ বশিষ্ঠ ও বিশ্বামিত্রের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করা যেতে পারে। তারপরে হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, পোশাক ও খাদ্য। সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক ছিল, পিতার প্রভাব অপরিসীম ছিল। বৈদিক যুগে 3 ধরনের পোশাকের নাম পাওয়া যায়: লিভি অর্থাৎ অন্তবাস, পরিধান অর্থাৎ ভাষা এবং অধিবাস অর্থাৎ ঢলঢলে পোশাক। তুলো, পশম এবং হরিণের চামড়ার পোশাক হিসাবে ব্যবহার হতো। পোশাক পরিচ্ছদের অনেক সময় সোনা ইত্যাদির দ্বারা সুসজ্জিত করা হতো। খাদ্যের মধ্যে দুধ, শাক, সবজি, ফল মূল এবং ঘি, মাখন ছিল প্রধান। দুধ দেওয়ার গাভী হত্যা নিষিদ্ধ ছিল। আমোদ প্রমোদ প্রচলিত ছিল। পানীয় হিসাবে সোম, সুরার উল্লেখ পাওয়া যায়। আর তারপরে দেখো, জুয়া খেলা, পাশা খেলা, অশ্ব আরোহণের প্রতিযোগিতা ছিল। তারপরের পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো, পরের যে পয়েন্টটা আছে, সমাজে বর্ণ ব্যবস্থা। বর্ণ কথাটি দেহের বর্ণের সম্পর্কে সংযুক্ত ছিল। আর আর্য ভাষায় যারা কথা বলতো তাদের দেহের রং বা বর্ণ ফর্সা ছিল, আর যারা দেশীয় ছিল তাদের কৃষ্ণবর্ণ বলা হতো। বর্ণ দিয়ে সেই সময় সামাজিক বিভাজন যেটা হয়েছিল তা প্রধান কারণ আর্যদের সেই সময়ের আক্রমণে দেশীয় জনগণ পরাস্ত হয়। দাস বা দাসীয়স যাদের আর্যরা পরাজিত করে তাদের দাস এবং শূদ্র বলে উল্লেখ করা হয়। ঋগ্বেদে আর্য বর্ণ এবং দাস বর্ণের কথা উল্লেখ করেছে।
আর উপজাতি প্রধানরা এবং পুরোহিত শ্রেণী যুদ্ধে বেশি অংশ নিত, ফলে উপজাতিদের মধ্যে সামাজিক অসাম্য ছিল। ক্রমশ উপজাতিরা তিনটে ভাগে ভাগ হয়ে গেল, মানে যোদ্ধা, পুরোহিত এবং সাধারণ জনগণ। এবার হচ্ছে কৃতদাস প্রথা, পরের পয়েন্ট। প্রায় কৃতদাসদের কথা বলা হয়, তাদের নাকি ব্রাহ্মণদের কাছে দান করা হতো, কিন্তু প্রধানত তারা নাকি কৃতদাস ছিল যাদের ব্রাহ্মণরা গৃহ কর্মের কাজে নিযুক্ত করতেন। কৃতদাসরা কৃষি বা অন্য কোনো উৎপাদন কাজে নিয়োগ করা হতো না। তারপরে পেশাভিত্তিক বিভাজন বলছে, আবার ঋগ্বৈদিক যুগের সমাজে পেশাভিত্তিক বিভাজন ছিল, যেমন গবাদি পশু ইত্যাদি। তারপরে এটা পেশাভিত্তিক বিভাজন পয়েন্টটা শেষ। তারপরে গবাদি পশু ইত্যাদি পরের পয়েন্ট আছে, সেখানে কি লিখবে দেখো। গবাদি পশু, অশ্বরথ, ঘোড়া, কৃতদাস প্রভৃতি দান করার প্রথা ছিল। তারপরে যুদ্ধে লাভ্যাংশের অসম বিতরণের জন্য সমাজে অসাম্য সৃষ্টি হয়, আর ফলে উপজাতিদের স্বার্থ বিসর্জন দিয়ে রাজপুত্র পুরোহিত শ্রেণীর উত্থান ঘটে। জনগণের কাছ থেকে কর আদায় অত্যন্ত সীমিত ছিল। এই ছিল তোমাদের একটি প্রশ্নের উত্তর।